বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাস স্বাগত জানাচ্ছি আমি সাইফুল্লাহ শান্ত। আজকে আমরা আলোচনা করব মূলত ফৌজদারি কার্যবিধি অর্থাৎ সিআরপিসি আইনের 102 এবং 103 ধারা। 102 এবং 103 ধারায় মূলত তল্লাশি কার্যক্রম পরিচালনা করার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। 102 এবং 103 তল্লাশি নিয়ে বলা হয়েছে যে তল্লাশি কি। এর আগে আমরা পেয়েছিলাম যে তল্লাশি পরোয়ানা কি, এখন হচ্ছে যে আসলে তল্লাশি কি। ফৌজদারি কার্যবিধি আইনের 94, 95, 98, 99 ক এবং 100, 165 এবং 166 ধারা মোতাবেক কোনো মামলার আলামত, অবৈধ ডাক, পার্সেল, অবৈধ প্রকাশনা, নকল টিকিট, নকল সিল, চোরাই মাল এবং বেআইনিভাবে আটককৃত ব্যক্তিকে উদ্ধারের জন্য পুলিশ অফিসার পরোয়ানা সহ অথবা পরোয়ানা ছাড়া, হতে পারে পরোয়ানা নিয়ে অথবা পরোয়ানা ব্যতীত, যে কার্যক্রম পরিচালনা করেন তাকেই মূলত তল্লাশি বলা হয়। পিআরপি 280 বিধি। এরপরে বলা হয়েছে যে তল্লাশি নিয়মাবলী, আসলে কিভাবে তল্লাশি করতে হয়, তল্লাশি করার যে নিয়ম বা সিস্টেম বা পদ্ধতি, এটা নিয়ে আলোচনা করব। ফৌজদারি কার্যবিধি আইনের 102-1 উপধারায় বলা হয়েছে কোনো আবদ্ধ স্থানে পুলিশ অফিসার যদি জানতে পারে যে কোনো আবদ্ধ স্থানে কোনো ব্যক্তি বেআইনিভাবে কোনো ব্যক্তি আটক রয়েছে অথবা মামলার আলামত সম্পর্কিত কোনো বিষয়বস্তু কোনো গৃহে বা কোনো আবদ্ধ স্থানে রয়েছে, তাহলে এসব বিষয়বস্তু বা আলামত উদ্ধারের জন্য অথবা কোনো বেআইনিভাবে আটককৃত ব্যক্তির উদ্ধারের জন্য মালিকের অনুমতি নিয়ে ওই গৃহে প্রবেশ করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে হবে। এই বিষয়টা আমরা পেয়েছিলাম ফৌজদারি কার্যবিধি আইনের 47 ধারায়। পিআরপি 280 বিধি। ফৌজদারি কার্যবিধি আইনের 102-2 উপধারায় বলা হয়েছে ওই আবদ্ধ স্থান অথবা ওই গৃহের মালিক যদি গৃহে প্রবেশ করার অনুমতি না দেয়, তাহলে দরজা জানালা ভেঙে ওই গৃহে প্রবেশ করা যাবে। এই বিষয়টিও পেয়েছিলাম ফৌজদারি কার্যবিধি আইনের 48 ধারায়। ফৌজদারি কার্যবিধি আইনের 102-3 উপধারায় বলা হয়েছে তল্লাশিকালে তল্লাশি করতে গিয়ে যদি কোনো ব্যক্তিকে সন্দেহ হয়, তাহলে উক্ত ব্যক্তির দেহ তল্লাশি করা যাবে। ফৌজদারি কার্যবিধি আইনের 51-52 ধারা অনুসারে ওই ব্যক্তির বা যাকে সন্দেহ হবে ওই ব্যক্তির দেহ তল্লাশি করা যাবে। ফৌজদারি কার্যবিধি আইনের 103-1 উপধারায় বলা হয়েছে তল্লাশিকালে সাক্ষী তলব, অর্থাৎ তল্লাশি করার সময় বা তল্লাশি করার পূর্বে অবশ্যই ওই স্থানীয় 2-3 জন সাক্ষী, গণ্যমান্য ব্যক্তিকে সাক্ষী হিসেবে তলব করে তাদেরকে সাথে নিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে হবে। ফৌজদারি কার্যবিধি আইনের 103-2 উপধারায় বলা হয়েছে যে তল্লাশিকালে সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি করতে হবে। যেটা আগে বলেছিলাম যে সাক্ষীর উপস্থিতিতে, অবশ্যই সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি করতে হবে এবং যে মালামাল, অবৈধ মালামাল যদি কিছু পাওয়া যায় তাকে তার গায়ে লেবেল লাগাতে হবে এবং আটককৃত মালামালে একটি জব্দ তালিকা করে সেই জব্দ তালিকায় সাক্ষীর স্বাক্ষর নিতে হবে। ফৌজদারি কার্যবিধি আইনের 103-3 উপধারায় বলা হয়েছে পুলিশ অফিসারের তল্লাশিকালে যদি বাড়ির মালিক বা কোনো প্রতিনিধি সঙ্গে থাকতে চান, তাহলে ওই বাড়ির মালিক বা প্রতিনিধিকে সঙ্গে নিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে হবে এবং জব্দ তালিকার একটি কপি তাদেরকে দিতে হবে। ফৌজদারি কার্যবিধি আইনের 103-4 উপধারায় বলা হয়েছে তল্লাশিকালে সন্দেহভাজন কোনো ব্যক্তির দেহ তল্লাশি করে যদি কোনো মালামাল পাওয়া যায়, অবৈধ মালামাল পাওয়া যায়, তার একটি ভিন্ন তালিকা করতে হবে এবং তার কপি বাড়ির মালিক সহ যার দেহে পাওয়া যাবে তাকে দিতে হবে। ফৌজদারি কার্যবিধি আইন অর্থাৎ সিআরপিসি আইনের 103-5 উপধারায় বলা হয়েছে যুক্তিসঙ্গত কারণ ব্যতীত, অর্থাৎ যুক্তিসঙ্গত কারণ ছাড়া যদি কোনো সাক্ষী তল্লাশিকালে তল্লাশি কার্যক্রমের সময় উপস্থিত না হন বা হাজির না হন, তাহলে দণ্ডবিধি আইনের 187 ধারা মোতাবেক তার শাস্তির বিধান রয়েছে। তো আজকে আমরা আলোচনা করলাম মূলত ফৌজদারি কার্যবিধি আইনের 102 এবং 103 ধারা। চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।